এই ওষুধটা এভাবে বানাতে হবে যে তোমার বাচ্চা সৃষ্টি হওয়ার আগে বাচ্চাকে তোমরা ফেলে দিতে পারো। নাউযুবিল্লাহ। এই গল্প তারা হচ্ছে 2025-এ এসেছে। এই জন্য আবু সাঈদ শহীদ হয়েছিল নাকি? এই জন্য প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকগণ, 2025 সালে শিক্ষাবর্ষে শেখানো হচ্ছে কিভাবে জন্ম নিয়ন্ত্রণ করতে হয় এবং জন্ম নিয়ন্ত্রণ কি। এখন আমার প্রশ্ন হচ্ছে, কেন একটি মেয়েকে স্কুলে বসেই এই বিষয়গুলো শিখতে হবে? কেন আমার একটি বোনকে এত অল্প বয়সে এইরকম নেগেটিভ যে সেনসিটিভ যে বিষয়গুলো আছে এগুলো কেন মাথার মধ্যে ঢোকানো হচ্ছে? যে আপনারা একটু চিন্তা করেন যে আমাদের সংস্কৃতির সাথে এই ধরনের গল্প যায় কিনা। আমি এগুলো একটা টিচার ক্লাসের মধ্যে বাচ্চারা তো কম বয়সী বাচ্চারা জিজ্ঞেস করবে যে স্যার এই যে স্লাট কথাটার মানে কি, তারপরে টিচার স্টুডেন্ট ডিসকাশন করবে এটা কি দরকার, নেসেসারি? তাহলে কেন এটাকে ইনক্লুড করা হলো, কে করলো? কেন এসব হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায়? এটা তো 2025 সাল, 2024 নয়। তাহলে এই নতুন বাংলাদেশে আমরা কেন এটা আশা করছি বা কেন এটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থায়? আমরা যদি 2024 সালে ফিরে যাই, সেখানে আমরা দেখেছি শরীফ থেকে শরীফে হওয়ার গল্প, যেটা বাংলাদেশের সকলে তুমুল সমালোচনা করেছিল। 2024-এর এই যে সমালোচিত বিভিন্ন বিষয়ের কারণে আমরা বিভিন্ন কারণ দায়ী করতে পারি। সেটা হচ্ছে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা ছিল, দ্বিতীয় হচ্ছে ভারতের ছাপাখানায় বই প্রকাশ হয়েছিল বা ভারতের ছাপাখানায় বইগুলো ছাপানো হয়েছিল। কিন্তু এটা তো 2025 সাল, এখানে তো স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, আমাদের দেশীয় ছাপাখানায় বইগুলো ছাপানো হচ্ছে। তাহলে কেন এই বিষয়গুলো, জন্ম নিয়ন্ত্রণ একটি বিষয়, এত সেনসিটিভ একটি বিষয়, কেন আমাদের কোমলমতি বোনদের এখানে মস্তিষ্কে এত অল্প বয়সে ঢোকানো হচ্ছে? এই ধরনের জিনিস একটা টিচার একটা স্টুডেন্টের সাথে ডিসকাশন বা করতে পারে না। এবার প্রশ্নের মধ্যে দিয়েছে যে ওই মেয়ে যদি ছেলে হতো তাহলে কি তার সাথে তার মা কিভাবে ও ভিন্নভাবে আচরণ করত। এই হচ্ছে শিক্ষা। তাহলে আন্দোলন করে আমরা দেশ স্বাধীন করলাম কিসের জন্য, ওয়াই? তো এই সংস্কৃতি আসলে কি আমরা চেয়েছি? এটা আপনারা একটু চিন্তা করেন, ভাবেন। কি পরিকল্পনা হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে এবং কি হতে যাচ্ছে, সেগুলো কি মনে হয় আপনাদের, সেগুলো কমেন্ট বক্সে জানাতে